গুড ইভিনিং বন্ধুরা। আজ 31 জানুয়ারি শনিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: শ্রীভূমি জেলার বদরপুর এলাকায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 3 জনের। আহত হয়েছেন অন্তত 25 জন। আহতদের মধ্যে 17 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আজ সকাল প্রায় 6টা নাগাদ শ্রীগৌরী এলাকায় দ্রুতগতির একটি ডাম্পারের সঙ্গে যাত্রীবাহী একটি ট্রেভেলার বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় ট্রেভেলারটি রাস্তার পাশের খাদে উল্টে যায় এবং সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই 2 জন যাত্রীর মৃত্যু হয়। পরে আরও এক যাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়। নিহতদের নাম নীরদ দাস ও তপন বিশ্বাস। দুর্ঘটনার পর ডাম্পার চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলেন। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। গুরুতর আহত এক যুবককে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে বদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাকি আহতদের উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে ভর্তি করে। এবার চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর দিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। আরআরবির নতুন করে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। যে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রায় 22,000 শূন্য পদে নিয়োগ করা হবে। আরআরবির নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী 31 জানুয়ারি থেকে আগামী 2 মার্চ পর্যন্ত গ্রুপ ডি নিয়োগের জন্য আবেদন করা যাবে। প্রাথমিকভাবে ঠিক ছিল যে 21 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে, তবে পরবর্তীতে 10 দিনের জন্য স্থগিত করে দেওয়া হয় আবেদন প্রক্রিয়া। আর তারপর 31 জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে আবার। প্রার্থীরা www.rrbapply.gov.in এ গিয়ে আবেদন করতে পারবেন। যেসব প্রার্থী আবেদন করতে চান তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হওয়ার আগে তাদের আধার কার্ডের বিবরণ এবং ছবি আপডেট করতে হবে। আরআরবির তরফে জানানো হয়েছে যে প্রার্থীদের আধার কার্ডের বিবরণ এবং ছবি আপডেট করতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদন করার সময় আধারের সঙ্গে প্রাথমিক তথ্য যাচাই করতে হবে। রাজ্যে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেক্ষেত্রে অসম সফরে এসে স্পষ্ট বার্তা দিয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই দিনে 2 বার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করে তার নেতৃত্বে রাজ্যে তৃতীয়বার বিজেপি সরকার গঠন করার আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অসমে তৃতীয়বার হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি সরকার গঠন হওয়ার পর একজন অনুপ্রবেশকারীকে রাজ্য থেকে বিতাড়ন করা হবে। কংগ্রেস সরকারের আমলে রাজ্যে কারফিউ, বোমা বিস্ফোরণ, বন্দুকগুলির আওয়াজ শোনা যেত, কিন্তু এর বিপরীতে বর্তমানে রাজ্যে ভূপেন হাজারিকার গান শোনা যায়। আবার একবার স্ট্রাইকের পথে হাঁটতে চলেছে দেশের একাধিক ব্যাংকিং কর্মী সংগঠন। বেশ কয়েকটি ট্রেড ইউনিয়নের তরফে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধর্মঘটের উদ্দেশ্য হল নতুন শ্রম কোডে থাকা শ্রমিক বিরোধী এবং জনবিরোধী ধারা ও কেন্দ্র সরকারের বিভিন্ন নীতি, প্রস্তাব ও সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। পাশাপাশি রয়েছে সপ্তাহে 2 দিন ব্যাংকের ছুটির দাবিও। ব্যাংক ইউনিয়নগুলির তরফে আগামী 12 ফেব্রুয়ারি আবারও ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সারা দেশ জুড়েই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে গত 27 জানুয়ারি দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাংক অফিসারদের সংগঠন। সেই ধর্মঘট দেশ জুড়ে সফলও হয়। গত 27 জানুয়ারি সারা দেশে বন্ধ ছিল ব্যাংক, কিন্তু তারপরেও কর্মীদের দাবি নিয়ে সরকারের তরফে কোনো সাড়া না আসায় আবার ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। বরাক উপত্যকার জীববৈচিত্র্য গবেষণায় নতুন সংযোজন। কাছাড় জেলার সংরক্ষিত বনাঞ্চল থেকে বিরল প্রজাতির একটি জাম্পিং মাকড়সার সন্ধান পেয়েছেন অসম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষকদের দাবি, ভারতে এই প্রজাতির মাকড়সার এটি প্রথম নথিভুক্ত উপস্থিতি। গবেষকদের মতে এই আবিষ্কার শুধু বরাক উপত্যকার অজানা জীববৈচিত্র্যকেই সামনে আনেনি, বরং ইন্দো বর্মা জীববৈচিত্র্য হটস্পট অঞ্চলে এখনও কতটা গবেষণার সুযোগ রয়ে গেছে তারও স্পষ্ট ইঙ্গিত দিয়েছে।
যে প্রজাতিটির সন্ধান মিলেছে তার বৈজ্ঞানিক নাম কোলাইটাস বিলেনিয়াটাস অথবা দুইডুরা জাম্পিং মাকড়সা। কাছাড় জেলার লোহারবন্দ এলাকার ইনার লাইন সংরক্ষিত অরণ্য থেকে এই প্রজাতিটি নথিভুক্ত করেছেন গবেষক মনিক ছেত্রী। বিটিসির অধীনস্থ 5 জেলায় আর মুসলমানদের এসআর অর্থাৎ ভোটার তালিকায় সংশোধনের নামে দেওয়া যাবে না কষ্ট। সম্পূর্ণরূপে বন্ধ করা হলো এসআর প্রক্রিয়া। এসআর প্রক্রিয়ার নামে সরকার আর সাধারণ নাগরিকদের হয়রানি করতে পারবে না। এসআরের নামে বিটিসিবাসীকে কোনো হয়রানি করা যাবে না। বিটিসিতে বন্ধ ঘোষণা করা হলো এসআর প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে বিটিসির 5 জেলার জেলা কমিশনার মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, বিটিসি চিফ হাগ্রামা মহিলারি, জমিয়ত উলামার নেতা, দল সংগঠন ইত্যাদির নেতাকর্মীদের নিয়ে দীর্ঘ আলোচনার পর এমনই ঘোষণা করেছেন বিটিসি চিফ হাগ্রামা মহিলারি। বিটিসিতে সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে এসআর প্রক্রিয়া। সরকারি কর্মীদের সমাজ মাধ্যম ব্যবহারে হ্রাস টানল বিহার সরকার। এই প্রসঙ্গে নির্দেশিকাও জারি করা হয়েছে। শুধু তাই নয়, কেন সরকারি কর্মীদের সমাজ মাধ্যম ব্যবহারে হ্রাস টানা হয়েছে তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে। ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো সমাজ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কী কী নিয়ম মেনে চলতে হবে কর্মীদের তাও উল্লেখ করা হয়েছে। সমাজ মাধ্যম ব্যবহারের নিয়ম নিয়ে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, এখন শুধু কার্যকর করার অপেক্ষা। এই নিয়ম যেমন নিচু স্তরের কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই নিয়ম অনুসরণ করতে হবে বলে জানানো হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী কোনো সমাজ মাধ্যম অ্যাকাউন্ট খুলতে গেলে সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে অনুমতি নিতে হবে কর্মীদের। কোনো ভুয়ো অ্যাকাউন্ট অথবা বেনামে অ্যাকাউন্ট খোলা যাবে না। নির্দেশিকায় আরও বলা হয়েছে, ব্যক্তিগত কোনো পোস্ট করার সময় কর্মীরা তাদের পদমর্যাদা অর্থাৎ তিনি কোন পদে কর্মরত তা উল্লেখ করতে পারবেন না। এছাড়াও সরকারের লোগো অথবা সেই সংক্রান্ত কোনো প্রতীক ব্যবহার করতে পারবেন না। কর্মীদের পরামর্শ দেওয়া হয়েছে, সমাজ মাধ্যমে ব্যক্তিগত কোনো পোস্ট করার সময় তারা যেন অফিসিয়াল ইমেল আইডি অথবা সরকারি কোনো ফোন নাম্বার সেখানে উল্লেখ না করেন। এবার শেষ খবর। কুমারঘাটের অসম আগরতলা জাতীয় সড়কের সিদংছড়া এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনা। লরি এবং যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষ। ওই ঘটনায় মৃত্যু হয়েছে 4 জনের। আরও 2 জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মালবাহী লরি এবং যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে 4 জনের মর্মান্তিক মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় আরও 2 জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। সাথে সাথে দমকল বাহিনী এবং পুলিশকে খবর দিয়েছেন এলাকাবাসী। দমকল কর্মীরা আহতদের তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে নিয়ে গেছেন। জানা গেছে, আশঙ্কাজনক অবস্থায় আরও 2 জন চিকিৎসাধীন। ওই দুর্ঘটনায় মৃত্যুরা হলেন ভাস্কর গোস্বামী, তিনি অটো চালক, কঞ্চনা চাকমা, হরিশঙ্কর দেবতাতা এবং গরিমিলি চাকমা। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।